রাজধানীতে বাড়ি থাকা সত্ত্বেও তা হলফনামায় গোপন করে পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন দুদকের পৃথক ৩ কর্মকর্তা। সোমবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে এবং রাজুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা লাভবান হতে অবৈধভাবে প্লট বরাদ্দ দেয় বলে সাক্ষ্য দেন দুদকের কর্মকর্তারা। খুশি করা প্লাস তারা ক্ষমতার অপব্যবহার করেই কাজটা করেছে। শেখ হাসিনার প্রভাবিত হয়ে আনুক করলে তারা কেউ নিজে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করছে, তারাও নিজেরা লাভবান হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট বরাদ্দের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে জানান দুদকের আইনজীবী। শেখ হাসিনার ধানমন্ডিতে যে সুদাসদন সেটা তার হাজব্যান্ডের নামে। পরিবারের কোনো সদস্যর কোনো বাড়ি থাকে বা প্লট থাকে, তাহলে সেক্ষেত্রে সে কোনো রাজুকের প্লট পাওয়ার হকদার না এবং তার পাবে না। আবেদন করলো সেটা বাতিলযোগ্য। এবং সে এফিডেভিটে যে উল্লেখ করছে সেখানে সে বলেছে যে ঢাকা নারায়ণগঞ্জ কোথাও তার কোনো গাড়ি কিছু নেই, বাড়ি নেই, প্লট নেই। দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন মামলার বাদীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।